এখন দেখো, যদি আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণটা যদি এরকম হয় যে আমাদের এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, যেখানে হচ্ছে আমাদের কি এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এবং আমাদের কি, এবং কেন্দ্র হচ্ছে আমাদের কি, এবং কেন্দ্র হচ্ছে আমাদের কি আলফা কমা বিটা, কেন্দ্র হচ্ছে আমাদের আলফা কমা বিটা, অর্থাৎ আলফা কমা বিটা কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের যেখানে আমাদের এ গ্রেটার দেন বি, এর ক্ষেত্রে আমরা এখন কি প্রয়োজনীয় ফলাফল আমরা দেখব। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবা, এই যে আমাদের কেন্দ্র, এই যে আমাদের উপবৃত্তটা আছে, উপবৃত্তের কেন্দ্র কিন্তু হচ্ছে কি আলফা বিটা। আর আমরা পরাবৃত্তের ক্ষেত্রে আলফা বিটা কি দেখছিলাম, যে পরাবৃত্তের ক্ষেত্রে এই জিনিসটা একটু গভীরভাবে মাথায় রাখবা, যে পরাবৃত্তের ক্ষেত্রে এই আলফা বিটার পরিচয় আমরা কি দিছিলাম, আলফা বিটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, আলফা বিটা ছিল আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষ বিন্দু। কিন্তু আমরা উপবৃত্তের ক্ষেত্রে এই আলফা কমা বিটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি কি, আমরা রিপ্রেজেন্ট করতেছি কেন্দ্র, অর্থাৎ উপবৃত্তের যে কেন্দ্রটা সেটা আমরা আলফা কমা বিটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে আলফা বিটা আমাদের কি নির্দেশ করে, শীর্ষবিন্দু নির্দেশ করে। এই জিনিসটা অনেক স্টুডেন্ট ভুল করে, এই জিনিসটা ভুল করবে না, তোমরা এটা মাথায় রাখবা যে পরাবৃত্তের ক্ষেত্রে আলফা বিটা আমাদের শীর্ষবিন্দু নির্দেশ করে, আর আমাদের উপবৃত্তের ক্ষেত্রে এটা আমাদের প্রধান যে কেন্দ্র, অর্থাৎ কেন্দ্রটা আমাদের নির্দেশ করে। এখন আমরা এই যে আমাদের আদর্শ একটা সমীকরণ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে আমাদের এ গ্রেটার দেন বি, এর বি এবং হচ্ছে আমাদের কেন্দ্র আলফা কমা বিটা, এর জন্য আমরা এই উপবৃত্তের জন্য আমরা কি প্রয়োজনীয় ফলাফলগুলো দেখব। এখন এর জন্য আমাদের একটা উপবৃত্ত অঙ্কনের প্রয়োজন হবে। সর্বপ্রথম আমরা এই উপবৃত্তটা অঙ্কন করে নিই। আচ্ছা, এখানে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমি একটু মোটামুটি অঙ্কনটা করে নিচ্ছি। এখানে আমাদের এটা হচ্ছে অক্ষরেখা, কার্তেশীয় স্থানাঙ্কে এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে অক্ষরেখা, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে আমাদের কি অপর আরেকটা অক্ষরেখা। এবং এখানে আমি একটা বৃহৎ অক্ষ, উপবৃত্তের একটা বৃহৎ অক্ষ ধরে নিচ্ছি, এটাকে এই উপবৃত্তের বৃহৎ অক্ষটার নাম দিলাম A1 B1, এটা হচ্ছে আমাদের কি বৃহৎ অক্ষ, এবং ক্ষুদ্র অক্ষটার নাম দিলাম হচ্ছে আমি কি A2 B2, ক্ষুদ্র অক্ষ। আবার এখানে আমি দুইটা উপকেন্দ্র অঙ্কন করছি, দেখো উপবৃত্তের, এটার নাম দিচ্ছি, এই পাশেরটার নাম দিচ্ছি এস, এটা হচ্ছে এস প্রাইম, আর এটা হচ্ছে আমাদের কি এস। আবার এই কেন্দ্রটা, এই উপবৃত্তের কেন্দ্রটার নাম দিলাম হচ্ছে আমাদের কি সি কেন্দ্র। এখন এখানে আমাদের এই যে নিয়ামক রেখা দুটো আছে, এই নিয়ামক রেখা দুটার নাম দিচ্ছি, একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের A2 B2 নিয়ামক রেখা, আর এই নিয়ামক রেখার নাম দিচ্ছি আমি হচ্ছে কি A3 B3 নিয়ামক রেখা, B3 নিয়ামক রেখা। এখন এখানে আমাদের এই উপরস্থ বিন্দুগুলো, আমি একটু এগুলোকে নাম দেই, যে বিন্দুগুলো আমরা পাচ্ছি সেই বিন্দুগুলোর আমরা এখন একটু নাম দিই। যে আমাদের এই যে বৃহৎ অক্ষটা আছে, এই বৃহৎ অক্ষ পরাবৃত্তটাকে, সরি উপবৃত্তটাকে যে যে বিন্দুতে ছেদ করে সেটার নাম দিচ্ছি, ধরলাম এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পি প্রাইম বিন্দু, আর এই পাশেরটা হচ্ছে আমাদের পি বিন্দু। আবার এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে, আমি ধরি যে এটা বিন্দু হচ্ছে এম, আর নিচেরটা হচ্ছে আমাদের এম প্রাইম বিন্দু, জাস্ট আমি নাম করতেছি। এবং এই যে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু আছে, এটাকে আমি নাম দিলাম হচ্ছে আমাদের জেড প্রাইম বিন্দু, আর এই পাশের নিয়ামক রেখার পাদবিন্দুটার নাম দিলাম হচ্ছে আমাদের কি জে জেড বিন্দু। তাহলে জাস্ট এইভাবে আমি কি করলাম, নামকরণ করলাম। এখন আমরা কি জানি, আমরা জানি যে আমাদের এই যে আমাদের আমাদের এখান থেকে সিপি দূরত্বটা হচ্ছে আমাদের কি, সিপি দূরত্ব এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের এ, অনুরূপভাবে সিপি প্রাইম এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি এ দূরত্ব। আবার উপরে আমাদের সিএম দূরত্ব এতটুকু, ক্ষুদ্র অক্ষ বরাবর এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের বি দূরত্ব, আর এখানে আমাদের নিচে সিএম প্রাইম এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি বি দূরত্ব। আবার এখানে দেখো আমাদের সি বিন্দুটা হচ্ছে আমাদের কি কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের কি আলফা কমা বিটা, তো কেন্দ্রের স্থানাঙ্কটাও আমরা এখানে বসাই দেই। কেন্দ্রের সি এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের আলফা কমা বিটা। এখন আমরা আরো কয়েকটা সিদ্ধান্ত জানি, যে আমরা জানি কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের কি এ বাই ই, কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু, এই যে এটা আমাদের একটা নিয়ামক রেখা। তাহলে দেখো যে এই যে আমাদের এই কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব মানে এই এতটুকু দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আমাদের কি এ বাই ই দূরত্ব। অনুরূপভাবে এ পাশেও আমাদের একটা নিয়ামক রেখা আছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি এ বাই ই দূরত্ব। আবার
কেন্দ্র থেকে আমাদের উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের কি, দেখো এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি, কেন্দ্র থেকে, দেখো কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের কি এই, এটা আমরা জানি, এটা আমাদের ম্যাজিক দুইটা সেন্টেন্স যে আমাদের কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এই এবং কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু দূরত্ব এ বাই ই, এটা আমরা জানি। তাহলে অনুরূপভাবে দেখো এই যে এই কেন্দ্র থেকে এই পাশে আমাদের উপকেন্দ্রের দূরত্ব, এটাও এই এতটুকু দূরত্ব হবে আমাদের কি এ ই, এ ই দূরত্ব। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা কি করলাম, উপবৃত্তের আমাদের জন্য যে ফর্মুলাগুলো নিয়ে আসার জন্য আমাদের যে প্রয়োজনীয় যে আমাদের কি অঙ্কন, এই অঙ্কনটা আমরা সেরে নিলাম। এখন আমরা এখান থেকে প্রয়োজনীয় কিছু ফলাফল নিয়ে আসবো। এখান থেকে আমরা কি করব, এখন প্রয়োজনীয় কিছু ফলাফল নিয়ে আসবো। এখন শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শুরুতে আমরা দেখব যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন এই আমাদের উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু কোনটা আমাদের সেটা আগে খুঁজে বের করতে হবে, যে এই উপকেন্দ্রের ক্ষেত্রে আমাদেরকে শীর্ষবিন্দু কোনটা। শীর্ষবিন্দু হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমাদের পি বিন্দু আর একটা হচ্ছে আমাদের পি প্রাইম বিন্দু। পি এবং পি প্রাইম এই দুটা বিন্দু হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু। এখন এখন দেখো আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাচ্ছি। এখন আমাদেরকে কোন অক্ষের সাপেক্ষে আমাদের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এই যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, মানে কার্তেশীয় দুইটা যে অক্ষরেখা আছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুইটা অক্ষরেখার সাপেক্ষে আমাদের কি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এখন পি বিন্দুর ভুজ কি হবে, দেখো এই ওয়াই অক্ষ থেকে আমাদের এই যে কেন্দ্রের দূরত্ব, দেখো আমাদের ওয়াই অক্ষ থেকে এই সি কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের কি আলফা, কারণ কি এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের আলফা কমা বিটা, তার মানে আমরা বলতে পারি ওয়াই অক্ষ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের আলফা। আবার দেখো এই আমাদের সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের কি এ, তার মানে এই আমাদের ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের এ প্লাস আলফা, তার মানে এই পি বিন্দুর ভুজ আমরা পেলাম কি এ প্লাস আলফা পাইলাম, পি বিন্দুর ভুজ আমরা পাইলাম এ প্লাস আলফা। এখন এই পি বিন্দুর কুটি কি হবে, দেখো যেহেতু এই যে আমাদের এ ওয়ান বি ওয়ান এই বৃহৎ অক্ষের উপরস্থ বিন্দুর একটা বিন্দুর স্থানাঙ্কে আমাদের এই কেন্দ্রের, মানে দেখো এ ওয়ান বি ওয়ান যে বৃহৎ অক্ষরটা আছে এর উপরস্থ একটা বিন্দু হচ্ছে আলফা কমা বিটা, তার মানে যেহেতু আবার এ ওয়ান বি ওয়ান এই অক্ষরেখাটা আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এর উপরস্থ প্রতিটা বিন্দুর কুটি হবে কি সেম, তার মানে এই পি বিন্দুর কুটি হচ্ছে আমাদের কি বিটা, তার মানে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি এ প্লাস আলফা কমা বিটা, এটা আমরা পাইলাম। অনুরূপভাবে আমাদের কিন্তু শীর্ষবিন্দু এখানে দুইটা, একটা হচ্ছে আমাদের পি আর একটা হচ্ছে পি প্রাইম। এখন পি প্রাইম বিন্দুর আমরা কি এখন সেই পি প্রাইম বিন্দুর আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। এখন এই পি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য ওয়াই অক্ষ থেকে পি প্রাইম বিন্দুটা কতটুকু দূরত্বে অবস্থান করতেছে সেটা দেখতে হবে, তার মানে এই এতটুকু দূরত্ব পি প্রাইম বিন্দু, এই তাহলে এতটুকু দূরত্ব আমরা পাচ্ছি। এখন এতটুকু দূরত্ব তুমি কিভাবে নির্ণয় করতে পারো, দেখো যে এই এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত, এখান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের কি আলফা দূরত্ব। এই আলফা থেকে যদি আমরা দেখো সি পি দূরত্বটা আমি বাদ দেই, তাহলে কিন্তু এই পি বিন্দুর দূরত্ব, পি প্রাইম বিন্দুর দূরত্বটা পাচ্ছি। আবারও দেখো বলতেছি যে আমি ওয়াই অক্ষ থেকে এই উপবৃত্তের কেন্দ্রের দূরত্ব জানি এবং সি পি প্রাইম এর দূরত্ব জানি। ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের কি আলফা এবং সি পি প্রাইম এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের এ। তাহলে ওয়াই অক্ষ থেকে আমি পি প্রাইম দূরত্বটা কিভাবে পাবো, এই পুরো দৈর্ঘ্য থেকে আলফা থেকে যদি আমি এ দূরত্বটা বাদ দিই তাহলে আমি এই এতটুকু দূরত্ব পাচ্ছি, তার মানে আলফা মাইনাস এ দূরত্ব পাচ্ছি। তার মানে এই পি প্রাইম বিন্দুর ভুজ হচ্ছে আমাদের কি, পি প্রাইম বিন্দুর ভুজ হচ্ছে আমাদের আলফা থেকে, আলফা এই পুরো দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি আলফা, আলফা থেকে আমাদের বিয়োগ দিতে হবে এ দূরত্ব, তার মানে আলফা মাইনাস হচ্ছে আমাদের কি এ, কমা এই বিন্দুর স্থানাঙ্ক এই পি প্রাইম বিন্দুর স্থানাঙ্কের কুটির মান হবে কি আমাদের বিটা হবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমাদের কারণ কি আমাদের পি আমাদের এই এ ওয়ান বি ওয়ান অক্ষরেখার উপরস্থ প্রতিটা বিন্দুর কুটি হচ্ছে কি সেম। তাহলে দেখো পি পি প্রাইমের জন্য আমরা এই বিন্দুটা পাচ্ছি, মানে আলফা মাইনাস এ বিটা। এখন দেখো এই দুইটা বিন্দুকে যদি আমি একত্রে করি, এখানে দেখো এ প্লাস আলফা কমা বিটা আর এখানে আমাদের আলফা মাইনাস এ কমা বিটা, তাহলে এই দুইটা বিন্দুকে যদি আমি একত্রে করি তাহলে আমি এভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা, এটা আমি লিখতে পারি। এই দুইটা বিন্দু দেখো এখানে এর মানটা হচ্ছে পজিটিভ, এখানে এর মানটা হচ্ছে আমাদের কি নেগেটিভ, তার মানে একসাথে আমরা যদি দেখি তাহলে প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা এটা আমরা পাচ্ছি। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাইলাম, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা, এটা আমরা পাইলাম। এখন দেখো এখন আমরা নির্ণয় করব নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক।
নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো যে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে। এখন এই যে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু এখানে কি, এখানে আমাদের জেড জেড প্রাইম, এই দুটো হচ্ছে আমাদের কি নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। এখন এখানে আমাদের শুরুতে আমরা এই জেড বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করব, জেড বিন্দুর স্থানাঙ্ক। এখন এখান থেকে আমরা কিভাবে এই জেড বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি একটু লক্ষ্য করো। তাহলে এখানে শুরুতে দেখো এই জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের ওয়াই অক্ষ থেকে জেড বিন্দুটা কত একক দূরত্বে অবস্থান করতেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা এই কেন্দ্র থেকে আমাদের এই জেড বিন্দুর আমাদের দূরত্ব হচ্ছে সি জেড, দূরত্বটুকু হচ্ছে আমাদের এ বাই ই দূরত্ব, এতটুকু দূরত্ব আমি জানি। আবার দেখো এই কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব আমাদের কি হবে, আলফা হবে, যেহেতু আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি আলফা। তার মানে এখান থেকে পুরো দূরত্বটা আমাদের কি আসতেছে, দেখো পুরো দূরত্বটা আমাদের আসতেছে যে আলফা প্লাস এ বাই ই। তার মানে এখানে আমরা পাচ্ছি আলফা প্লাস এ বাই ই, এটা আমরা পাচ্ছি। দেখো এই যে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের কি আলফা, কারণ কি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, তাহলে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের আলফা। আবার এই কেন্দ্র থেকে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে এ বাই ই, তার মানে ওয়াই অক্ষ থেকে টোটাল দূরত্বটা হচ্ছে কি আলফা প্লাস এ বাই ই। তাহলে এটা আমি পাইলাম আলফা প্লাস এ বাই ই, এটা আমি ভুজের মানটা পাইলাম, জেড বিন্দুর ভুজের মানটা পেলাম। এখন কুটির মানটা কি হবে, দেখো এই এ ওয়ান বি ওয়ান এই আমাদের অক্ষরেখাটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল একটা অক্ষরেখা। তাহলে সমান্তরাল অক্ষরেখা হওয়ায় এর উপরস্থ প্রতিটা বিন্দুর ভুজের মান হবে কি সেম। তাহলে যেহেতু কেন্দ্রের আমাদের সরি আমাদের প্রতি উপরস্থ কুটির মান হবে কি সেম, যেহেতু এই কেন্দ্রের কুটির মান হচ্ছে বিটা, তার মানে এই বিন্দুটার আমাদের কুটির মান হবে কি বিটা। তার মানে আলফা প্লাস এ বাই ই কমা বিটা, এটা আমি পাইলাম, এটা পাইলাম। এখন আমি জেড প্রাইম এই বিন্দুটার স্থানাঙ্ক আমি বের করব। এখন ওয়াই অক্ষ থেকে এটা কত একক দূরত্বে অবস্থান করতেছে সেটা আমরা কিভাবে ডিটারমাইন করব। তাহলে দেখো আমাদের কেন্দ্র থেকে আমাদের এই জেড প্রাইমের দূরত্ব হচ্ছে আমাদের কি এ বাই ই, এটা কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে। নেগেটিভ দিকে যাওয়ার কারণে আমরা কি করব, এটাকে আমি মাইনাস করে নেব, তার মাইনাস এ বাই ই, এটা আমি পাচ্ছি। এবং এই এখান থেকে যদি আমরা এই আমাদের ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্বটা যদি বাদ দিই, তাহলে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্বটা হচ্ছে আমাদের কি আলফা, তার মানে আমরা এখানে করব কি প্লাস আলফা। এটা কেন করলাম, তোমাদের যখন আমি নেগেটিভ দিকে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের একটা প্রসিডিউর পড়াইছিলাম একদম শুরুতে, ওই জিনিসটা আবার আমি রিপিট করতেছি। দেখো আমি এখানে দেখো আমি তোমাদের যখন পরাবৃত্ত পড়াইছিলাম তখন এই এই অক্ষরেখার নেগেটিভ দিকের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমি একটা প্রসিডিউর পড়াইছিলাম। মনে করো সাপোজ এই বিন্দুটার স্থানাঙ্ক স্থানাঙ্ক হচ্ছে আমাদের কি 4,5, 4,5 এই বিন্দুটার স্থানাঙ্ক। এখন 4,5 বিন্দু থেকে পেছনের দিকে আমি তোমাকে বললাম যে পেছনের দিকে তুমি মনে করো 7 ঘর দূরে, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি 7, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের 7। তার মানে আমাদের এই 4,5 বিন্দুর স্থানাঙ্ক জানো এবং এখান থেকে এতটুকু দূরত্ব তুমি জানো যে 7। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে নির্ণয় করবা, এর প্রসিডিওরটা হচ্ছে এই যে পুরো দূরত্ব, এই পুরো দূরত্বটা থেকে যদি তুমি কি করো, পুরো দূরত্বের সাথে দূরত্বটাকে যদি তুমি মাইনাস করো, তার মানে -7, প্রথমে দূরত্বটাকে কি করবা মাইনাস করবা, -7 এর সাথে যদি এই আমাদের এই বিন্দুর ভুজটা যোগ করো +4 করো, তাহলে তুমি কিন্তু এই বিন্দুটার ভুজ পাবা। দেখো -7 +4 করলে তুমি পাচ্ছ কি, তুমি পাচ্ছ -3। তার মানে এই বিন্দুটার আমাদের ভুজের মান হচ্ছে আমাদের কি -3, এই বিন্দুটার কুটি হবে কি, যেহেতু এটা পরস্পর আমাদের কি সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এই বিন্দুটার কুটি হবে 5ই হবে। তাহলে -3,5 এভাবে আমরা নেগেটিভ দিকে এভাবে কি আমরা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে থাকি। অর্থাৎ প্রথমে এই এই কেন্দ্র থেকে মানে এই দূরত্বটাকে আমরা কি করে দেই, প্রথমে নেগেটিভ করে দেই এবং নেগেটিভ করার পর এই বিন্দুর স্থানাঙ্কের ভুজটাকে আমরা কি ওই নেগেটিভ দূরত্বের সাথে যোগ করি। দেখো -7 +4 করলে আমাদের কি হয় 3 হয়। এখন আমি এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করতেছি। এই জিনিসটা অ্যাপ্লাই কিভাবে করতেছি দেখো, যে এই কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব তুমি জানো কি এ বাই ই, তাহলে এই দূরত্বটাকে প্রথমে আমি মাইনাস করে নিলাম, -a/e, যেহেতু আমি নেগেটিভ দিকে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতেছি। এইটার সাথে আমি কি করতেছি, আমি এই বিন্দুর ভুজ হচ্ছে কি আমাদের আলফা, দেখো এই বিন্দুর ভুজ হচ্ছে আলফা, এই প্লাস আলফা করলাম, তাহলে আমি এই জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্ক পাইলাম -a/e প্লাস আলফা। এবং এই জেড প্রাইম বিন্দুর কুটির মান কি হবে, যেহেতু এটা আমাদের এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এর উপরস্থ প্রতিটা বিন্দুর কুটি হবে সেম। যেহেতু আমাদের কেন্দ্রের কুটি হচ্ছে বিটা, তার মানে জেড প্রাইমেরও আমাদের কি স্থানাঙ্কে হবে কি বিটা, তার মানে এটা হচ্ছে আমরা পাচ্ছি বিটা। তাহলে দেখো এই জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্ক পেলাম -a/e প্লাস আলফা কমা বিটা। তাহলে দেখো এখন এই আমাদের এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ককে যদি আমি একসাথে করি, দেখো এখানে +a/e আছে, এখানে আমাদের -a/e আছে, তার মানে এই দুটাকে যদি আমি একত্রে করি তাহলে আমি কি পাচ্ছি যে
আমরা পাচ্ছি এখানে আমরা পাচ্ছি আলফা প্লাস মাইনাস এ বাই ই কমা হচ্ছে আমাদের কি বিটা। এটা আমরা পাচ্ছি আলফা প্লাস মাইনাস এ বাই ই কমা বিটা, এটা আমরা পাইলাম। তার মানে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস মাইনাস এ বাই ই কমা বিটা। আচ্ছা, তাহলে আমি এটা একটু মিশাই দিই। তাহলে এটা এই স্থানাঙ্কটা আমরা পাইলাম আলফা প্লাস মাইনাস এ বাই ই কমা হচ্ছে আমাদের কি বিটা, এটা আমরা পাইলাম। এখন আমরা নির্ণয় করব কি, এখন আমরা নির্ণয় করব উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন আমরা নির্ণয় করব উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক তোমরা কিভাবে নির্ণয় করবা দেখো। এখন এখানে আমাদের উপকেন্দ্র কয়টা দেওয়া আছে, একটা আছে এস প্রাইম উপকেন্দ্র আর আরেকটা আছে এস উপকেন্দ্র। এখন প্রথমে এস উপকেন্দ্রে আমরা দূরত্বটুকু নির্ণয় করি। দেখো আমাদের ওয়াই অক্ষ থেকে এই কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের কি আলফা, আর কেন্দ্র থেকে এস এর দূরত্ব হচ্ছে আমাদের কি এ ই দূরত্ব। এই যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই, তার মানে এই এস বিন্দুর ভুজ হচ্ছে কি আমাদের আলফা প্লাস এ ই, এবং কোটি হবে কি, কোটি হবে আমাদের বিটা। এখন আমরা এস প্রাইম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এখন এস প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, তাহলে প্রথমে আমরা কেন্দ্র থেকে, আমি যেহেতু দেখো নেগেটিভ দিকে যাচ্ছি, কেন্দ্র থেকে এই পাশে নেগেটিভ দিকে যাচ্ছি, তার মানে প্রথমে দূরত্বটাকে আমরা কি করব, নেগেটিভ করব। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব আমরা জানি কি এ বাই ই, তাহলে এটাকে আমরা কি করব, মাইনাস করব। মাইনাস মানে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ, তাহলে এটাকে দূরত্বটাকে আমরা কি করব, মাইনাস করব, মাইনাস এ প্লাস এর সাথে আমাদেরকে এই কেন্দ্রের স্থানাঙ্কটা আর যোগ করব, প্লাস আছে কি আলফা, এটা আমি পেলাম প্লাস আলফা, আর এর কোটি হচ্ছে কি বিটা, তাহলে এটা আমি পাইলাম। তাহলে এখন এই দুইটা বিন্দু যদি একত্রিত করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, আমি পাচ্ছি এখানে যে আমাদের এটা প্লাস মাইনাস, আচ্ছা এটা আমাদের আলফা ছিল, তাহলে আমরা পাচ্ছি আলফা প্লাস মাইনাস এ ই কমা হচ্ছে আমাদের কি বিটা। তাহলে এটা আমি পাইলাম, দুইটা বিন্দুকে যদি একত্রিত করি তাহলে আলফা প্লাস মাইনাস এ কমা বিটা, এটা আমরা পাচ্ছি। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এই ক্ষেত্রে আমরা পাইলাম কি, যে আলফা প্লাস মাইনাস এ ই কমা হচ্ছে আমাদের কি বিটা, এটা আমরা পাইলাম। এখন এরপর আমরা কি নির্ণয় করব, এরপর আমরা নির্ণয় করব নিয়ামক রেখার সমীকরণ। এখন আমরা নির্ণয় করব নিয়ামক রেখার সমীকরণ। এখন দেখো আমরা কি করব, যে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করব। নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের এই নিয়ামক রেখা এখানে দেখো যে A2 B2 আছে আর A3 B3 আছে, এই দুইটা নিয়ামক রেখা আছে। এখন ওয়াই অক্ষ থেকে নিয়ামক রেখাগুলো কত একক দূরত্বে অবস্থান করতেছে সেইটা আমাদের আগে নির্ণয় করতে হবে। এখন দেখো A3 B3 নিয়ামক রেখাটা যদি তুমি কনসিডার করো, দেখো নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক তুমি কি পাইছো, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক পাইছো আলফা প্লাস মাইনাস এ ই কমা বিটা। তার মানে এখান থেকে ওয়াই অক্ষ থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে আলফা প্লাস মাইনাস এই, কারণ কি এই নিয়ামক রেখার পাদবিন্দুর ভুজের মান হচ্ছে আমাদের আলফা প্লাস মাইনাস এই ভুজের মান দা ওয়াই অক্ষ থেকে আমাদের নিয়ামক রেখার দূরত্বটুকুও তা, এটা আমরা জানি। তার মানে এখান থেকে আমরা এই নিয়ামক রেখার সমীকরণ কি পাচ্ছি দেখো, যে এক্স ইকুয়াল টু, যেহেতু নিয়ামক রেখাটা আমাদেরকে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি যে আলফা, এই নিয়ামক রেখা যদি কনসিডার করি তাহলে আলফা প্লাস এই পাবো, আর এই পাশের A2 B2 নিয়ামক রেখা যদি কনসিডার করি তাহলে পাবো আলফা মাইনাস এ বাই ই। তার মানে একসাথে আমরা লিখতে পারি আলফা প্লাস মাইনাস এ বাই ই, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদেরকে আলফা প্লাস মাইনাস এ বাই ই। আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে একটু এই পাশে একটু বুঝাই দেই। সাপোজ মনে করো এটা হচ্ছে আমাদের কি, এক্স ও এক্স ড্যাশ অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের কি ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরেখা। এখন তোমাকে বললাম যে একটা সরলরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এবং এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে আমাদের, মনে করো 4 উপরস্থ বিন্দুটার একটা স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4,3। এখন এই সরলরেখার উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক 4,3 হওয়ার মানে হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের 4, আর এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 3। তার মানে দেখো এখন এর সমীকরণটা হবে কি, যে x ইকুয়াল টু 4। তার মানে এখান থেকে দেখো x ইকুয়াল টু 4, তার মানে এই সরলরেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 4, কারণ কি এই সরলরেখাটা আমাদের y অক্ষ থেকে 4 একক দূরত্বে অবস্থান করতেছে, আর যেহেতু এই সরলরেখাটা আমাদের y অক্ষের সমান্তরাল, সুতরাং x ইকুয়াল টু 4 এটা আমরা পাচ্ছি। অনুরূপভাবে এই দেখো নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি আলফা প্লাস মাইনাস এ কমা বিটা। তার মানে এক্স ইকুয়াল টু, তার মানে আলফা প্লাস মাইনাস এ ই,
এত ওয়াই অক্ষ থেকে এই এত একক দূরত্বে আমাদের নিয়ামক রেখাদ্বয় অবস্থান করতেছে। বোঝা গেছে? তাহলে আমি একবার দেখো যে এই A3 B3 যদি নিয়ামক রেখা কনসিডার করি তাহলে আলফা প্লাস A/E দূরত্বে অবস্থান করতেছে, আর A2 B2 নিয়ামক রেখা যদি আমি কনসিডার করি তাহলে আলফা মাইনাস A/E দূরত্বে অবস্থান করতেছে। তার মানে দুইটা যদি আমি একত্রে লিখি তাহলে x ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস A/E, এটা আমি পাচ্ছি। তার মানে এটাই হচ্ছে আমাদের কি নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা প্লাস মাইনাস A/E, এটা আমরা পাইলাম। এখন আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের কি হবে। এখন উপকেন্দ্রিক লম্ব দেখো, এখানে আমাদের এস প্রাইম দিয়ে আমরা একটা উপকেন্দ্রিক লম্ব অঙ্কন করছি, আবার এস বিন্দু দিয়েও আমরা কি উপকেন্দ্রিক লম্ব অঙ্কন করছি। এই এস প্রাইম এই লম্বদ্বয় কিন্তু আমাদের কি ওয়াই অক্ষের, আবার কি ওই ওয়াই অক্ষের সমান্তরাল। এখন তুমি এস বিন্দুর স্থানাঙ্ক কি জানো? এস বিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক জানো আলফা প্লাস প্লাস মাইনাস এই কমা বিটা। তার মানে ওয়াই অক্ষ থেকে এই আমাদের উপকেন্দ্রিক লম্বদ্বয় আলফা প্লাস মাইনাস এই দূরত্বে অবস্থান করতেছে। আলফা প্লাস এ এর জন্য আমরা এই পাশের উপকেন্দ্রের দূরত্ব পাবো, আর আলফা মাইনাস এ এর জন্য এই পাশের দূরত্বটুকু পাবো ওয়াই অক্ষ থেকে। তার মানে এখান থেকে আমরা এই আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা কি পাবো, যে এক্স ইকুয়াল টু আমাদের আলফা প্লাস মাইনাস এই, এটা আমরা পাচ্ছি আগের মতো করে। তাহলে দেখো আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাচ্ছি এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এই, এটা আমরা পাইলাম। তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি, এত ডিফিকাল্ট সমীকরণ তোমাদের কিন্তু মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। আমরা যে সিম্পল সমীকরণ জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই সমীকরণটা ব্যবহার করেই আমরা উপবৃত্তের সব ম্যাথ সলিউশন করতে পারবো। কিন্তু এটা তোমাদের বইয়ে যেহেতু আছে, যার কারণে আমি এই জিনিসটা কিভাবে আসতেছে এই জিনিসটা তোমাদের পড়াই দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকের এই লেকচারটা তোমাদের কি না পড়লেও হবে, কারণ আমরা পূর্বের যে আমরা লেকচার গুলো দেখছি এরই আলোকে আমরা উপবৃত্তের পূর্বের যে আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই যে আমাদের উপবৃত্তটা আছে এই উপবৃত্তটা ব্যবহার করে আমরা সব ধরনের ম্যাথ সলভ করতে পারবো। যখন আমি ম্যাথ পড়াবো তখন আমি তোমাদের দেখাই দেবো, কিন্তু এই অংশটুকু বই আছে বলে তোমাদের এই অংশটুকু আমি কি বুঝাই দিচ্ছি, এই অংশটুকু তোমাদের না জানলেও হবে। তাহলে দেখো এরপর আমি যেটা তোমাদের দেখাবো যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এখন দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে, এখান থেকে এতটুকু দূরত্ব এ, এখান থেকে এতটুকু দূরত্ব এ, তার মানে বৃহৎ অক্ষ এখানে কি পি পি প্রাইম, তার মানে এ প্লাস এ মানে হচ্ছে কি 2a, তার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2a। অনুরূপভাবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে আমাদের, দেখো যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এখানে দেখো কেন্দ্র থেকে ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমাদের এম এম প্রাইম, এম এম প্রাইম এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ। তাহলে এখানে দেখো সি এম দূরত্ব হচ্ছে বি, আবার সি এম প্রাইম দূরত্ব হচ্ছে আমাদের বি, তার মানে দুইটা বিযোগ করলে হচ্ছে 2b, তার মানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2b। তারপরে দেখো এক্ষেত্রে আমাদের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তো তোমাদেরকে অলরেডি পড়াই দিয়েছিলাম যে যে কোনো আমরা আমাদের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে এক্ষেত্রেও আমাদের একই হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণের কোনো চেঞ্জ হবে না। আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এক্ষেত্রেও হবে কি আমাদের 2b স্কোয়ার বাই এ, 2b স্কোয়ার বাই এ, এ স্কোয়ার না এ, 2b স্কোয়ার বাই এ, এটাই থাকবে উপকেন্দ্রিক লম্বের আমাদের দৈর্ঘ্য, এটাই থাকবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ, এটা আমি তোমাদেরকে অলরেডি প্রতিপাদনটা দেখাই দিছি। অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 সমীকরণের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এক্ষেত্রেও আমাদেরকে একই হবে, যে 2b স্কোয়ার বাই এ। আবার উৎকেন্দ্রিকতা ই এর এক্ষেত্রে আমাদের কি হবে, যে উৎকেন্দ্রিকতা ই হবে কি রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই দুটার কোনো চেঞ্জ হবে না, এই দুটা সেম হবে। ঠিক আছে, আচ্ছা বেসিক্যালি এই কয়েকটা জিনিস জানলেই তোমাদের হবে। তাহলে এই কয়েকটা ফলাফল তোমাদের জানলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নাই। ঠিক আছে, এখন আমি একটু এই পাশে একটু চিত্রটা একটু মিশাই দেব। এখন এই যে আমরা ফলাফলগুলো, এই ফলাফলগুলো কিসের জন্য দেখছি, যে আমাদের এ গ্রেটার দেন বির জন্য আমরা দেখছি। এখন যদি আমাদের এই ইকুয়েশনে যদি আমাদের এ লেস দেন বি হয়, যে এ লেস দেন বি হয়,
অর্থাৎ এর ভ্যালুটা যদি আমাদের বি থেকে ছোট হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, আমি তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে বলছিলাম, সেটা হচ্ছে কি আমাদের যে ভুজ হবে আমাদের কি, যে ভুজ হবে আমাদের কোটি, দেখো আমি কয়েকটা জিনিস বলছিলাম কি, যে ভুজ হবে আমাদের কোটি, আর কোটি হবে আমাদের ভুজ। তারপরে হচ্ছে এক্স হয়ে যাবে আমাদের ওয়াই, ওয়াই হয়ে যাবে এক্স, তারপরে আলফা হয়ে যাবে আমাদের কি বিটা, বিটা বিটা হয়ে যাবে আলফা, তারপরে এ থাকলে সেটা হয়ে যাবে বি, আর বি থাকলে সেটা হবে কি আমাদের এ। তার মানে এই কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে আমাদের এ লেস দেন বি এর ক্ষেত্রে আমাদের সমীকরণগুলো প্লাস প্রয়োজনীয় ফলাফলগুলো কি হবে সেগুলো তোমরা ইজিলি নির্ণয় করতে পারবা। এখন দেখো প্রথমে আমরা দেখবো যে এ লেস দেন বি এর ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু কি হবে। তাহলে শীর্ষবিন্দু কি হবে, দেখো যে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, দেখো আমাদের শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে কি প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা, এটা দেওয়া আছে। এখন প্রথমে আমাদের কি করতে হবে, ভুজকে কুটি বানাবো, কুটিকে ভুজ বানাবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো ভুজকে কুটি, কুটিকে ভুজ বানালে আমরা পাচ্ছি বিটা কমা প্লাস মাইনাস এ প্লাস আলফা, এটা আমরা পাচ্ছি, প্রথম অপারেশন করে ফেললাম। এরপর আমি কি করছি, এক্স থাকলে ওয়াই, ওয়াই থাকলে এক্স, আলফা থাকলে বিটা, বিটা থাকলে আলফা, এ থাকলে বি, বি থাকলে এ। এখন দেখো বিটার পরিবর্তে তুমি কি বসাবা, বিটার পরিবর্তে বসাবা আলফা, তারপর হচ্ছে কি প্লাস মাইনাস, এর পরিবর্তে কি বসাবা বি, তার মানে প্লাস মাইনাস বি প্লাস আলফার পরিবর্তে বসাবা বিটা। তাহলে এটা পাচ্ছো আলফা কমা প্লাস মাইনাস বি প্লাস বিটা, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলাম আলফা কমা প্লাস মাইনাস বি প্লাস বিটা, এটা আমরা পাইলাম। এখন আমরা দেখব কি, যে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, এ লেস দেন বির ক্ষেত্রে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে অনুরূপভাবে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হবে কি আলফা কমা বিটা প্লাস মাইনাস বি বাই ই, এটা আমাদের আগের নিয়ম অনুযায়ী এটা হবে। এখন অনুরূপভাবে তোমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবা, এটা তোমরা নির্ণয় করতে পারবা। আমি তোমাদের এই যে দুইটা সমীকরণ আছে, নিয়ামক রেখার সমীকরণ আর হচ্ছে আমাদের কি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই দুইটার মধ্যে একটা দেখাই দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এ গ্রেটার দেন বির ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি x ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা প্লাস মাইনাস এ ই। এখন আমি এখান থেকে যেহেতু এটা একটা সমীকরণ, ভুজ কোটির আমাদের কোনো রিলেশন নাই, এখানে x এর পরিবর্তে বসাবো y, তাহলে y ইকুয়াল টু আলফার পরিবর্তে বসাবো বিটা প্লাস মাইনাস এর পরিবর্তে বসাবো বি ই। তার মানে দেখো y ইকুয়াল টু আমাদের কি আসতেছে, y ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস বি ই, এটা আমরা পাচ্ছি। তার মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা পেলাম y ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বিটা প্লাস মাইনাস বিই, এটা আমরা পাইলাম। এখন আমাদের এখানে দেখো যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2 আছে, এক্ষেত্রে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে, এক্ষেত্রে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে আমাদের 2b। আচ্ছা, এগুলো একটু শর্টকাটে লিখে দেই আমি। এখানে দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2 আছে, আর এই ক্ষেত্রে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b হবে। আর এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2b, আর এক্ষেত্রে আমাদের কি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে আমাদের কি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে আমাদের 2a। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে কি আমাদের 2b স্কয়ার বাই a, আর এই ক্ষেত্রে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে এক্ষেত্রে আমাদের 2a স্কয়ার বাই b। আবার দেখো আমাদের উৎকেন্দ্রিকতার এখানে আমাদের কি দেওয়া আছে, যে e ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কি, যে রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এই ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা e এর মান হবে কি, e ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, এটা হবে। এখন তোমাদেরকে যেটা বলবো যে এই জিনিসগুলো তোমাদের এই যে x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এর জন্য যে প্রয়োজনীয় যে এই ইকুয়েশনগুলো ম্যাথ সলভ করতে তোমাদের কোনো প্রয়োজন হবে না। আমি তোমাদেরকে ভিন্ন টেকনিকে তোমাদেরকে ম্যাথগুলো সলভ করার পদ্ধতি তোমাদের শিখাই দেবো। যেহেতু এই সূত্রগুলো মানে প্রতিপাদন করাও খুবই ডিফিকাল্ট, প্লাস মনে রাখাও ডিফিকাল্ট, সুতরাং এই সূত্রগুলো অ্যাভয়েড করে শুধু যে প্রথম যে আমাদের ইকুয়েশন আছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, ওই ইকুয়েশন ব্যবহার করে আমরা যত ধরনের ম্যাথ প্রবলেম আছে সবগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। সেই প্রসিডিউরটা আমি
তোমাদের যখন ম্যাথ যখন প্র্যাকটিস করাবো তখন আমি তোমাদের দেখাই দেবো, ঠিক আছে?